আমাদের দেশের লোকসভার বিরোধী দলনেতা অর্থাৎ এখন যিনি আছেন রাহুল গান্ধী কত বেতন, কি সরকারি সুবিধা আর কি ক্ষমতা ভোগ করে, কীরকম নিরাপত্তা পায় জানেন? আমরা হয়তো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এদেরটা অনেকে জানি, কিন্তু লোকসভার বিরোধী দলনেতাও যা সুযোগ সুবিধা এবং বেতন ক্ষমতা ভোগ করেন, আপনি কিন্তু চমকে যাবেন। হয়তো আপনি নাও জানতে পারেন এত তথ্য। আজকের ভিডিওটাই সেটা নিয়ে আলোচনা করুন। বিরোধী দলনেতা অর্থাৎ যারা শাসক দল থাকে আর যারা শাসক দলে আসতে পারে না, একটি দল বা একটি ব্লক, তাদের নেতা হন বিরোধী দলনেতা। অন্ততপক্ষে 10% সিট পেতে হয় লোকসভার। বর্তমানে রাহুল গান্ধী, এর আগে আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের থেকে কংগ্রেসের অধীর চৌধুরী ছিলেন। এই বিরোধী দলনেতা পদটি কিন্তু একজন ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য একটি পদ। অর্থাৎ লোকসভার নিরিখে যদি দেখেন প্রধানমন্ত্রী, স্পিকার, তারপরেই কিন্তু বিরোধী দলনেতার পদ, অন্তত খাতায় কলমে। আর বেতনে মূল বেতন একজন বিরোধী দলনেতা যিনি আছেন, এলওপি, লিডার অফ অপোজিশন, মাসে তার মূল বেতন বা ভাতা 1,24,000 টাকা। এটা কিন্তু জাস্ট স্টার্টিং, বহু সুবিধা রয়েছে। 1,24,000 টাকা তিনি পার মান্থ পেয়ে থাকেন। এছাড়া 75,000 টাকা তার নির্বাচনী এলাকার ভাতা। যিনি বিরোধী দলনেতা হচ্ছেন তিনি তো কোনো একটি পার্লামেন্টারি কনস্টিটিউশন থেকে বা লোকসভার থেকে নির্বাচিত সদস্য, ফলে সেই এলাকার আপনার যে নির্বাচনী এলাকা পরিচালনা করবার জন্য 75,000 টাকা মাসে তিনি পান। এটা দিয়ে কিন্তু তো কোনো উন্নয়ন করে না, সেটার জন্য ওই কয়েক কোটি টাকা, 3 কোটি টাকা সেটা পায় পার ইয়ার, সেটা আলাদা। এইটা বলছি তার ব্যক্তিগত নির্বাচনী এলাকার ভাতা পান। তাহলে 1,24,000 আরও 75,000 গেল, আপনি শুধু হিসেব করুন। এছাড়া তার নিজস্ব অফিস থাকে লোকসভার ভেতরে এবং নির্বাচনী এলাকায়। সে অফিস পরিচালনার জন্য, সেখানকার মেনটেন্যান্সের জন্য 60,000 টাকা পার মান্থ তিনি পেয়ে থাকেন। এছাড়া একটা অতিথেয়তা ভাতা, সেটাও কিন্তু তিনি পান প্রতি মাসে। এছাড়া বিভিন্ন যে কমিটির মাথায় থাকেন কিন্তু বিরোধী দলনেতা, পিএসসি বলুন, অন্যান্য যে স্ট্যান্ডিং কমিটি হয় সে স্ট্যান্ডিং কমিটি বলুন, এগুলোর মাথায় থাকেন। সেইগুলোর মিটিংয়ে যোগ দিলেই তিনি একটা নির্দিষ্ট ভাতা পান, যতগুলো মিটিং হবে। এর বাইরেও পার্লামেন্টের যখন অধিবেশন চলে, শীতকালীন অধিবেশন, বাদল অধিবেশন, বাজেট অধিবেশন, এই অধিবেশনগুলোতে যোগ দেওয়ার জন্য তিনি কিন্তু আলাদা করে ভাতা পান। এই সমস্ত ভাতাগুলো মিলালে পার মান্থ 3 লাখ টাকার ওপরে একজন এলওপি লোকসভার বিরোধী দলনেতা শুধু বেতন বা ভাতা পান। আর্থিকভাবে এখানে থেমে থাকছে না, অন্যান্য সুবিধাগুলো আরও চমক দেওয়ার মতন। বিমান, 40টির বেশি বিমান তিনি ফ্রি পান, ফ্লাইট করতে পারেন বছরে ভারতবর্ষের যে কোনো জায়গার থেকে। তিনি এবং তার পরিবার ফ্রি, এবং অবশ্যই কিন্তু বিজনেস ক্লাসে, ইকোনমি ক্লাসে নয়। ট্রেন, ফার্স্ট ক্লাস ট্রেন ভাড়া, মানে ট্রেন টিকিট সবসময় অ্যাভেলেবেল আছে তাদের জন্য। রাজধানী হোক, বন্দে ভারত হোক, যে কোনো ট্রেনে হোক, কোনো পয়সা লাগবে না, ফার্স্ট ক্লাসে যাবে। আপনি নয় তৎকালেও টিকিট পাচ্ছি না চিকিৎসার জন্য যাওয়ার জন্য, কিন্তু এনাদের জন্য টিকিট থাকবে। এবং সড়ক পথে যাতায়াতের জন্য গাড়ি, ড্রাইভার, তেল খরচ সব ফ্রি। গাড়ি, আবার বলছি, তার ড্রাইভার, তার তেল, সেটার খরচ ফ্রি। বাসস্থান, তিনি যে থাকেন দিল্লিতে অভিজাত এলাকায় একটি সুসজ্জিত বাংলো থাকে বিরোধী দলনেতার জন্য, সেই বাংলোটা তিনি পান। যদি তিনি সেই বাংলোটা না নেন, মনে করেন 2 লক্ষ টাকারও বেশি প্রতি মাসে তার বাবদ তিনি ভাড়া থাকবেন। যদি নিজের বাড়িতে থাকেন তাহলে এই টাকাটা আবার তিনি পেয়ে যাবেন, পার মান্থ 2 লক্ষ টাকার বেশি। কিন্তু যে বাড়িটা পান তিনি, সেটা 2 লক্ষ টাকায়ও ভাড়া হয় না, তার চেয়ে বেশি। এতটাই অভিজাত এবং সুযোগ সুবিধা। এবার সেই বাড়িতে বা নিজের বাড়িতে ভাড়া থাকার পরে আরও সুবিধা জানুন, তার কী বলতো, ইলেকট্রিসিটি সম্পূর্ণ ফ্রি, 50,000 ইউনিট পর্যন্ত জ্বালাতে পারে, অত কোনো দিনই জ্বলে না, ফ্রি। পানীয় জল কোনো কিনতে হবে না, ফ্রি। হাই ক্লাস পিউরিফাইড ওয়াটার থাকবে, ফ্রি। এই তো গেল। এর বাইরে তার সিকিউরিটি, জেড প্লাস নিরাপত্তা পান কিন্তু বিরোধী দলের নেতা, এটা পাওয়া উচিত, এটা নিয়ে নিশ্চয়ই কিছু বলার নেই। নিরাপত্তা পান আমাদের দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি। এছাড়া তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং তার অফিসের কর্মীদের ভাতা, বেতন বাবদ তিনি পয়সা পান, মানে তাদের বেতন দেওয়ার জন্য তার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকেন। হেলথ, চিকিৎসা, তাই তো বিরোধী দলের নেতা অসুস্থ হলে সে চিকিৎসার খরচ কে দেবে? সেটাও সরকার, মানে আমার আপনার ট্যাক্সের টাকা। এই যে যত ভাতা সবই গভর্নমেন্টের পয়সা, মানে আমার আপনার ট্যাক্সের পয়সায়। সিজিএইচএস, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম যেটা আছে,
সেইখানে সরকারি হসপিটাল এবং বিশেষ বিখ্যাত কিছু বেসরকারি হসপিটালে তার এবং তার পরিবারের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার সুবিধা আছে এইমসের মতন বড় হসপিটাল বা বেসরকারি বড় বড় হসপিটালে, যেখানে হয়তো আমরা সাধারণভাবে যেতেও পারবো না। এছাড়া তিনি কিছু বিশেষ ক্ষমতা ভোগ করেন, কিন্তু এর বাইরেও কি কি সিবিআই, ইডি এর প্রধান নিযুক্ত কে হবেন, তার যে কমিটি, প্রধানমন্ত্রীর সাথে তিনি বিরোধী দলনেতা থাকেন। শুধু তাই নয়, ভারতবর্ষের প্রথম তথ্য কমিশনার, প্রধান তথ্য কমিশনার কে হবেন, সেটা নির্বাচনে বিরোধী দলনেতার ভূমিকা থাকে। কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনার কে নিয়োগ হবেন, তা নির্বাচনেও বিরোধী দলনেতার ভূমিকা থাকে। জাতীয় মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান কে হবেন বা কমিশনার যাকে বলা হবেন, সেটা নির্বাচনেও বিরোধী দলনেতার ভূমিকা থাকেন। অনেক রাষ্ট্রবিজ্ঞানী বিরোধী দলনেতাকে ছায়া প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভুল ত্রুটি শুধরে দেওয়ার কাজ। এছাড়া তিনি যখন সাংসদ হিসেবে না থাকবেন পরবর্তীকালে, যেমন অধীর চৌধুরী এবার হেরে গেছেন, তবু কিন্তু পেনশন পাবেন আজীবন 25,000 টাকা বর্তমানে পার মান্থ পেনশন। এছাড়া ট্রেনে এবং অন্যান্য যাতায়াত ভাড়ার সুবিধাও কিন্তু বিরোধী দলনেতা পান। এমনি এমনি বিরোধী দলনেতার পদটা লোকসভায় কিন্তু এত আকর্ষণীয় নয়। এইগুলো তো লিখিত গেল, অলিখিত আরও না জানি কত সুবিধা আছে, হয়তো আমিও সব জোগাড় করতে পারিনি, এর বাইরে হয়তো পান তারা। আপনাদের যদি সেরকম কিছু জানা থাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন। এই তথ্যগুলোকে আগে জানতেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আর যদি মনে হয় আমি আপনাকে কিছু নতুন তথ্য দিতে পারলাম, সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।